আমার বাড়ি ভেঙেছে, আরো ভাঙুক। বঙ্গবন্ধুর ৩২-এর বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল, আরো ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সবসময় রাজি আছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কেউ কেউ স্লোগান দিয়েছে জয় বাংলা হবে না, জয় বাংলা বলো থাকবে না, দালালরা হুঁশিয়ার। দালালদের হুঁশিয়ার বললে আমাদের কিছু যায় আসে না, আমরা জীবনে দালাল ছিলাম না, দালালি করি নাই, দালালের হুঁশিয়ারিতে আমাদের কিছু যায় আসে। কিন্তু জয় বাংলা চলবে না বা থাকবে না, তাহলে হোক, জয় বাংলা থাকে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবেন। আমি আর আমার কথা বাড়াতে চাই না, তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারবে। আমার কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে, এবং সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না। তবে এই সমস্ত আমার মতো মানুষের, যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব দিয়েছে, একমাত্র বাঙালি, তার বাড়ি যদি নিরাপদ না থাকে, আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ কেমনে হবে? কদিন আগে একটা ৭১ মঞ্চ ৭১-এ টাঙ্গাইলের নেতা, আমাদের নেতা, আমার বড় ভাই আলোচক হিসাবে গিয়েছিলেন। তাদের সব আলোচককে গ্রেপ্তার করেছে, যারা শ্রোতা গিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করেছে, কিন্তু যারা মব সৃষ্টি করেছে, যারা ওখানে বাধা দিয়েছে, তাদেরকে কিচ্ছু বলা হয় নাই। এটা একটা ন্যায় নীতির ব্যত্যয়, আইনের ব্যত্যয়। এখান থেকে আমি এই সরকারকে সরে আসতে বলবো, এবং আমার বাড়ির উপরে হামলার মধ্য দিয়েই এই হামলা, চোরা গুপ্তা হামলা, এটা বন্ধ করা হোক। এইটা সরকারের কাছে আমার নিবেদন, এবং দেশবাসীর কাছে আমার নিবেদন যে আপনারা জাগ্রত হন, রুখে দাঁড়ান। এই রকম অন্যায়কে সহ্য করলে পরবর্তী বংশধরদের জীবন, সম্পদ, সম্মান সবই হুমকির মধ্যে পড়বে।